লিয়াকত চুক্তি ইতিহাস ঘাটলে আমরা যে ইতিহাস আর সংবিধানের কথা বলি, সেই সংবিধানই কিন্তু সমস্ত সংখ্যালঘুদের রক্ষা করার কথা বলেছিল। ভারতবর্ষ সেই সংবিধান, সেই আইন, সেই চুক্তি সবকিছু মেনে তাদের রক্ষা করছে। আর ওদিকে বাংলাদেশ, ওদিকে পাকিস্তান, ওদিকে আফগানিস্তান, যে এই ভারতবর্ষ থেকে ভারতবর্ষেরই অখণ্ড ভূমিকে তারা ভাগ করে নিয়ে সেই সংখ্যালঘু, সেই হিন্দুদের উপর যে নিপীড়ন করছে, সেই দায়, সেই অত্যাচারের ভার, সেগুলো কিন্তু আমাদের সবাইকে নিতে হবে। কারণ আমরা যখন বলি যে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই কংগ্রেস দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই ভারতকে ভাগ করেছিল। তো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যদি ভারত ভাগ করার পরে যদি পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এখানে ধীরে ধীরে যেভাবে মুসলিম রাষ্ট্র, পাকিস্তান তো মুসলিম রাষ্ট্র ঘোষণা করেছে এবং বাংলাদেশও তাই চাইছে, এবং আফগানিস্তানের ক্ষেত্রে আমরা সেই বিষয়ে দেখতে পাচ্ছি। তবে এই ভারতবর্ষ কেন হিন্দু রাষ্ট্র হবে না? কেন বারবার সারা পৃথিবীতে কেবলমাত্র হিন্দুরাই মার খাবে? কেন অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, সেটা প্যালেস্তাইন হতে পারে, বিভিন্ন জায়গার হতে পারে, সেখানে যখন কেউ নিপীড়িত হয়, অত্যাচারিত হয়, তখন কিন্তু আমরা দেখি এখানে মিছিল বেরোয়। কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি হিন্দুরা যখন নিপীড়িত হয়, হিন্দুদের যখন নিধনযজ্ঞ চলে, হিন্দুরা যখন তাদের ঘর বাড়ি উড়িয়ে দেওয়া হয়, তাই সেই বাড়ির মেয়েরা, মায়েরা বারবার যখন তারা অন্যায়ের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, অসম্মানিত হয়, তখন কিন্তু কেউ রাস্তায় নামে না, কেউ পথে